আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই ভিডিওটা হলো আমার একটা ছোট ভাই, দুইটা ইমরান আছে, একটা হলো আমার স্টাফ আর একটা হলো আমার আজকে পরিচয় হইলাম ছোট ভাই, তার উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে যে আপনারা যারা বিদেশ আসেন বা ব্যবসা করেন দেশে অথবা বাইরে, অর্থাৎ কর্মজীবনে যারা আসেন, তারা সকলে বলেন যে ভাই অমুকেরে বিশ্বাস করে ধোকা খাইছি, অমুকে আমার জীবন শেষ করে দিছে, দালাল আমার বিদেশ আনতে গিয়ে আমারে শেষ করে দিছে। এই কথাগুলো শুনতে আছে। বিশ্বাস অবিশ্বাসের প্রসঙ্গ, বিশ্বাস দরকার না প্রফেশনালিজম দরকার, অর্থাৎ ওই কাজের পেশাদারিত্ব এবং দালাল যারা আছেন তাদের উদ্দেশ্যে, অর্থাৎ মানুষ মানুষের কথার কথা বলে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যে বিশ্বাস, তো বিশ্বাস বনাম প্রফেশনালিজম অর্থাৎ পেশাদারিত্ব, এই নিয়ে আজকের ভিডিওটা যদি একটু বড় হয় মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। চলেন শুরু করা যাক। দেখেন, আপনি কোনো একটা কাজ করবেন, ধরেন একজনের সাথে বিজনেস করতে যাচ্ছেন, এখন আগে প্রশ্ন করেন আপনি কি বিজনেসটা জানেন? জানেন না তো। আপনি বিদেশ ছিলেন, আপনার এক বন্ধু আপনাকে সল্লা দিল, পরামর্শ দিল, চলো আমরা দুই ভাই বিজনেস করি। আপনার কাছে 50 লাখ 60 লাখ টাকা আছে, বিদেশ তো নিয়ে গেছেন। এখন ওর দোষ না আপনার দোষ। আপনি যেই কাজটা জানেন না ওই কাজে কখনো ইনভেস্ট করবেন না, করবেন না, করবেন না। তার প্রমাণ আমি দিই আপনাদেরকে। 2007 সালে আমি যখন গার্মেন্টস করি, তো আমার এক আত্মীয়, সে আমাকে বলছিল, আমি শাড়ি নিতাম বাংলাদেশ থেকে, যে তুমি কোনো একটা দোকানে ইউকেতে, লন্ডনে দোকানে কাজ শিখো, তারপর তুমি ব্যবসা করো। তো আমি কি ওনার কথা আমি শুনবো কেন? এটা আবার শিক্ষা লাগে নাকি? মাল আনবো, বিক্রি করব। তো আমি ব্যবসা শুরু করলাম, কোটি কোটি টাকা কামাইলাম উইদাউট অভিজ্ঞতায়। যখন আমি জিনিসটা বুঝতেছিলাম, বোঝা অবস্থায় আসতেছিলাম, তখন একটা টর্নেডো আসছে ব্যবসায়। তা আমি যেহেতু নৌকা চালাচ্ছি বাতাস নদীর মাঝে, মানে সমতল স্থির, কোনো ঢেউ নাই, হঠাৎ করে যখন ঘূর্ণিঝড় আসলো, তো আমার তো অভিজ্ঞতা নেই, আমি তো অভিজ্ঞ নাবিক না, ঢেউ কীভাবে কাটতে হবে আমি জানি না। ফলে আমার নৌকাটা ডুবে গেল এবং আমি কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হইলাম, অপমান অপদস্থ হইলাম। সে থেকে আজও আমি পরিত্রাণ পাই নাই। এখনও আমার কিছু টাকা ঋণ আছে। 11 সাল থেকে অর্ধ পর্যন্ত আমি কিছু টাকা ঋণ আছি, গোছাইতে পারি নাই। তো ওই যে দোষটা যদি টোটাল এক কথায় ধরি, তাহলে আমার দোষ। কারণ আমি না বুঝে বিজনেস করতে গেছি, না বুঝে আমার কাছে অনেক টাকা এসে পড়ছে। কিন্তু প্রত্যেকটা যেটা আকাল আছে, দিন আছে, রাত আছে। ফলে আপনি কোনো জিনিস না বুঝে যখন করতে যাবেন, তো এর জন্য দায় আপনি। আপনার বাবা বলুক, জন্মদাতা পিতা, যে অমুক জায়গায় ইনভেস্ট করে, আপনি করবেন না। ওই কাজের অভিজ্ঞতা অর্জন করবেন, আপনি টাকা ব্যাংকে ফালায় রাখেন, আপনি ওই কাজটা 1 মাস 2 মাস অ্যাটলিস্ট পরিশ্রম করেন, বোঝেন, জানেন, শোনেন, এই জিনিসের সোর্স কই, এই জিনিস আসে কই থেকে, বেসিক আইডিয়াগুলো আপনি পুঙ্খানু নিতে থাকেন। ওর লেনদেন কোথায় ভালো আছে, ওর কাস্টমারগুলো কেমন, ওর লগে করা যায় কি না, A to Z বুঝবেন। সম্পূর্ণ একটা পেশাদারিত্ব আপনি দেখাইবেন। আপনার মা বলতেছে বাবা টাকা আপনি দিবেন না, আপনি সম্পূর্ণ পেশাদারিত্ব দেখাইবেন। তারপরেই আপনি এই কাজে ইনভেস্ট করবেন। অথবা আপনার যখনই ডিসিশান আসবে যে না, যখন আপনি পেশাদারিত্বভাবে তার সিদ্ধান্ত নিতে যাবেন, 2 থেকে 2.5 মাস তার লগে ঘুরে, তখন আপনার এই মাথার সিগন্যাল আসবে যে হি ইজ দ্য পারফেক্ট অর পারফেক্ট না, বা দ্য বিজনেস ইজ পারফেক্ট বা পারফেক্ট না। আপনার মাথায় তখন আপনাকে সিদ্ধান্ত দেবে। ফলে আপনার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। অনুরূপভাবে আপনি বিদেশ আসবেন। আচ্ছা বলেন, বিদেশে মানুষ কাজ জানা বলে স্বাভাবিক, কর্ম জানে আপনি আসেন, বিদেশ আসেন, আপনি একটা কর্ম জানেন, আপনি একজন গাড়ির ড্রাইভার, ভালো একজন ড্রাইভার, আপনাকে ড্রাইভার ভিসার কথা কয়ে আনছে, ড্রাইভারের ভিসাটা আপনার দেখতে হবে।
আপনি এই ভিসাতে ড্রাইভার লেখা আছে কি না বা ড্রাইভার লাগবে কি না, এটা আপনি খোঁজ খবর নেন। পৃথিবী এখন সোজা। যেই কোম্পানিতে লোক নিবে, একটা লোক বলবে আপনি আমার একটা লোক দেন, ওই কোম্পানি সম্বন্ধে জানেন, দেখেন, বোঝেন, বোঝাটা কোনো ব্যাপার না, এটা দায়িত্ব আপনার যে ড্রাইভার লাগবে কি না এনশিওর হন। আর আপনি ড্রাইভিং জানেন, তখনই আপনি যান। 90% লোক বাংলাদেশের বেকার, 18 থেকে 30 বছর বয়সের মানুষগুলা ফার্স্ট স্টেশনে বকে, তারে একটা পাসপোর্ট করে দেয়, সে বিদেশ যাবে। আমি যে এজেন্সিগুলোর সাথে কাজ করি, তাদের 99% পাসপোর্ট আসে সম্পূর্ণ বেকার লোকের। আর তারা পাসপোর্ট লয়, তারে বলে তোমার হোটেলে চাকরি দিব, 5 স্টার দিব, 3 স্টার দিব, এই বলে সেই বলে। সেখানেও কাজ জানতে হয়, অভিজ্ঞতা লাগে। তো সে লোভে পাসপোর্ট ধরে, ও লোভে দেয়, ও কাজ জানে না। ও সারা জীবন শুয়া বৈশা খাইসা জীবন কাটাইছে ফার্স্ট স্টেশনে। ও কাজের ভুল ধরবে, কাজ করবে না, দেশে আসবে এবং সমস্যা হবে। এবার আসেন, আরব দেশগুলোর ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকেন। সেখানে এখন সবগুলো ফ্রি ভিসা টাইপসের হয়, আপনার টাকাতে আপনার কাজ করা লাগবে। যেমন এই দেশে আমি বারবার একটা সিগন্যাল দিই যে একটা লোকের যদি বৈধ রাখতে হয়, তাহলে তার পিছনে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর খরচ আছে, একদম খোলা কথা, ট্যাক্স সহকারে। তারা বাংলাদেশে কী করতেছে, 2,70,000 টাকা বিক্রি করতেছে। বিষয় হলো 2 পার্ট। প্রথম পার্ট হলো 2 মাসের, পরেরটা হলো 10 মাসের। ওই 2 মাসের বিষয়টা আইন না, এখানে লোকগুলো সব ফালাইছে, একটা লোকের ভিসা নাই, আমার মতো 2-4 জন ছাড়া। যাদের কারণ ওই 10 মাসের ভিসাটা লাগাইতে হলে তার আবার $1,1200 লাগবে। এরপরে আসবে তার ট্যাক্স, ভ্যাট। তো সে তো দিবে না, সে তো আপনার আনছেই 2,70,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে। প্রথম ভিসাটা বাইর করতে তার $800-1,000 খরচ। বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার টিকেটে মিলে $1,000 খরচ। তো 2,20-30,000 টাকা খরচ শেষ, 40,000 টাকা খরচ, বাকিটা তার লাভ। আপনার পরবর্তী 10 মাসের ভিসা তো বাড়ানো সম্ভব না তার দ্বারা। আবার আরেক দল কী করতে আছে, 60,000 টাকার লোক নেই, কুঞ্জুস দেশ, এরা নিজের টাকা ইনভেস্ট করে না আরবদের মতো। ওই একটা কুলপ্রস্ত বড় গার্মেন্টস আছে এখানকার, এইটার নাম বিক্রি করে ঢাকা শহরে। আমার গ্রুপে আছে, বালিকোনা নামে একটা ট্রাভেল এজেন্সি, আমার ছেলেগুলা দিছে গ্রুপে। 60,000 টাকায় আপনার লোক নেবে, ইন্টারভিউ নিয়েছে, 20,000 করে টাকা জমা দেন। তা 500 লোকের 20,000 টাকা জমা নিলে খারাপ কি? তো আপনি যখনই পেশাদারিত্ব থাকবে, কোনো জিনিস যখন বাস্তবতার চেয়ে কম হয়, তো বুঝবেন যে ডাল মে কুছ কালা হে। আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি প্রফেশনালিজম দেখান, অর্থাৎ পেশাদারিত্ব দেখান, তাহলে আপনার ঠগার কোনো সম্ভাবনা নেই। আমার এক লোক ফোন দিছে যে ভাই আমি রাশিয়ার বই আগে টাকা জমা নিইনি, এখন রাশিয়ার বইয়ের অর্ধেক টাকা খাওয়া শেষ এবং লোক যাবে না। আমি বলছি ভাই তুমি আমার অফিসে যাইতে হলে 50,000 টাকা জমা দিবা, 4 মাস ওয়েট করবা, কোনো সাউন্ড নাই। তুমি 50,000 টাকা আমি ফালাই রাখবো, আমি কোনো কাজে লাগাবো না, তোমার টাকা তোমার জমা রাখবো আমি। কারণ হলো যে টাকা নাই, বস চাইতে পারবো না, টাকা নাই, বাপে মিলায় নেয়, এই না সেই নেই, তুমি ধরা থাকো। আমি তারা ডাইরেক্ট বলছি, হইলে আসেন, না হইলে না। একদম পেশাদারিত্ব, খুললাম কথা পরিষ্কার। 4 মাস হবে না, আপনার এই টাকাটা নিয়ে যান, এর জন্য যা ডকুমেন্ট চান দিয়ে দিচ্ছি। এরপরে পরবর্তীতে অবিশ্বাসের বিষয় আছে, সেটা পরে। কিন্তু 99% কাজ আপনি পেশাদারিত্বের সাথে করেন। আমি একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, আরএলের মাধ্যমে কাজ করতেছি, যাতে ওইটারে ধরা যায়, কেস করা যায়। আপনি বিপদ হইলে নিঃশ্বাস পাঠান। আপনি ঢাকা শহরের বেশিরভাগ অফিস যান, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তার রিক্রুটিং নাই, তার আরএল নাম্বার নাই। তো ওই অফিসগুলোতে গেলেও তো আপনি ধরা খাবেনি। একটা আরএল মালিক সরকার দ্বারা নিবন্ধিত, বাংলাদেশ ব্যাংকে তার টাকা রাখে, ভাইরার অ্যাসোসিয়েশনের মেম্বার, সে চাইলেই পালাইতে পারে না। তাদের বিএমইটি তার নামে ডাকে, তারা মামলা করে, তারা ধরে, মানে তার দায়বদ্ধতা আছে। এগুলো আপনি খেয়াল করে বিজনেস করেন। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হলো টিকিটিংয়ের অফিসের নাম দেওয়া একটা অফিস করে, বিভিন্ন ধরনের হলিডে ট্যুর, বক্কর চক্কর ট্যুর এডি করে। তো এগুলোতে যান কেন? যখনই আপনি কোনো জায়গায় কাজ করবেন, তো ওই জিনিসটা আপনার জানা নৈতিক দায়িত্ব। আপনি বিদেশ আসবেন, টোটাল জিনিসটা পুঙ্খানুভাবে বোঝেন যে কারা নেয়, কীভাবে নেয়, সিস্টেমটা কী। একটু পড়াশোনা জানেন, পড়াশোনা জানেন না, আপনার ভিতরে যিনি পড়াশোনা জানেন,
অভিজ্ঞ মানুষ, তার নিয়ে আপনি 2-6 মাস ঘাটেন বোঝেন, তারপর আপনি কাজটা করেন, তখন আপনার ঠকার সম্ভাবনা থাকবে না। আপনি যাই জীবনে করেন, যার সাথে যা কিছু করেন, আগে দেখেন ওই লোকটা যোগ্য কিনা। একজনের সাথে বিজনেস করবেন, সে যোগ্য কিনা, এরপরে প্রশ্ন করেন নিজে যোগ্য কিনা। নিজের যোগ্য হন, 2-2 4 হবে, পাখির 2টা ডানা। আপনিও ওই কাজের জন্য যোগ্য কিনা ওইটা রেডি করেন। আমি এখন নিয়ত করছি আমার ছোটো ভাই সহকারে আমার এলাকাতে এই 47 বছর বয়সে এসে এখন নিয়ত করছি, এখন নিজে বইছি গোড়ায়, আল্লাহ আনছে। সৌদি জেদ্দাতে বড় একটা কোম্পানি আমাকে কাজ সাথ দিয়েছে যে এই প্রজেক্টটা তুমি চালাও। পায়ে ধরতেছে আমার প্রত্যেক দিন, যাওয়ার জন্য আমি যাচ্ছি না, সময় পাচ্ছি না। জেদ্দাতে এখন আপনারা জানেন সব ব্যাংকে বলছে জেদ্দা, দাম্মাম আর নিয়ম সিটি, সৌদি গভর্নমেন্ট পুরা দেশটাকে রিকনস্ট্রাকশন করতে আছে। কনস্ট্রাকশন আর 20 লাখ লোক লাগে। তো ওখানে আমি একটা কন্ট্রাক্টদারি নেব, সাব কন্ট্রাক্ট, একটা না 5 বছর পর্যন্ত। আমি যাব, দেখব, এর আগে আমি দেখে আছি জেদ্দাতে, এবার যাব, দেখব, বুঝবো, সময় নিব, নিজের নামে কোম্পানি করব ওখানে গিয়ে। এখানে যেরকম কোম্পানি করছি না, এখন সৌদি গভর্নমেন্টে ওখানে কোম্পানি করা যায়। আমার 40 থেকে 50,000 রিয়াল খরচ হবে। নিজের নামে কোম্পানি করব, এমইউ স্বাক্ষর করব, দেন আমি লোক নিব, দেন আমি ওই লোকগুলোকে ওখানে খাটাবো। এখন আমি সৌদি দেখেন একেবারে মার্কেটিং টোটাল বন্ধ করে দিয়েছি, কারণ আমি এই জায়গায় ব্যস্ত। তাইলে মাশাআল্লাহ আমার মক্কাতে যে এজেন্ট আছে, আমার 90% কাজ সাকসেস, 10% কাজে আমি ব্যর্থ হয়েছি। এই টোটাল 1.5 বছরে 90% কাজে আমি সাকসেস, আল্লাহর মেহরবানি। তো ওইটাকে আমি শতভাগ পারা যাবে না, 95-98% সাকসেস নিতে চাচ্ছি। আমার এই যে রাশিয়ার আলাবোগা, আমি এখন কিরগিজস্তান যাইতে পারতেছি না ব্যবসার জন্য, আমি ওখানে যাচ্ছি। আবদুল্লাহ বারবার আসতেছে, যাচ্ছি, দেখতেছি, ওখানে যাব, সমস্ত কিছু করব। এই অ্যাপ্রুভালগুলো আসার পরে কোম্পানিতে যাব। নট এ সিঙ্গেল পয়সা আমি ওদেরকে দিচ্ছি না, আমি কারো কাছ থেকে নিচ্ছি। এখন নিব এই কারণে যে এখন অনেকগুলো বইয়ের সিগন্যাল আসছে যে এগুলা টাকা পয়সা খাওয়া দালালরা এগুলো মনে হয় ফ্ল্যাট উঠবে না, প্রায় 100-র মতো বই খাওয়া। আমি আমার অ্যাপ্রুভাল আসলে টাকা দিতে হবে, আমার মেলা টাকা লস হবে। এখন সবাই বলছে ভাই পাসপোর্ট দেন, টাকা জমা দেন, 50,000 টাকা জমা রাখেন, পড়ে থাকুক অফিসও, আর না কাজ করবো না। আবেগ দিছি, আবেগ দিয়ে চলতো না। আমাকে এখন আপনার অবিশ্বাস আপনার কাছে, আপনাকে আমি ডকুমেন্ট দিয়ে দিব, এই হলে আপনি ধুয়ে রাখেন, এই টাকা আমি আলাদা ধুয়ে দিব। এবং আমি আপনাদের দোয়ায় আল্লাহর জন্য আমাকে তৌফিক দেয়, আমি নামছি এই কাজে। আমি এই রাশিয়া, কিরগিজ, সৌদি মিলে আগামী সাল পর্যন্ত যেন 5 থেকে 7,000 লোক আনতে পারি এবং এই লোকগুলোকে হজম করতে পারি, অর্থাৎ এই লোকগুলার প্রত্যেকটার সঠিক কাজ দিতে পারি। এবং এর জন্য আমি স্কিল লোক আনবো, একটা আনস্কিল লোক আনবো না। মেশনের জন্য আমি বলে দিয়েছি কয়েকজনকে ট্রেনিং সেন্টার করার জন্য, 90% লোক লাগবে আমার মেশন, মানে রাজমিস্ত্রি। আপনি এখানে দেন রাজমিস্ত্রি, আমারে এখানে রাজমিস্ত্রি দেন অরিজিনাল। যারা আসছে সব কাজ না জানার লোক আসছে, কিচ্ছু জানে না, হাতটা মুট করে বিদেশ চলে আসছে। আমার বন্ধুর যে অফিস থেকে আইসে, আমি আইসি, কিচ্ছু জানে না, একটা লোক কোনো কাজ জানে না। একটা ছেলে আইসের নাম মনির, ওই যে আপনার চালায়, মেশিন চালাইতে জানে, বাড়ি সাথে সাথে কাজ পায়, আমার ফোনও দেয় না, জিজ্ঞাসা করে না, ভালো টাকা কামাইতেছে, কাজ জানে। আরেকটা ছেলে আসছিল ওয়েল্ডার, ভালো টাকা কামাইতেছে। কিচ্ছু না জানা লোকেরা আপনি লোভে পরে বিদেশ পাঠায় দেন, পাসপোর্ট 50,000 টাকা লাভে আপনি ধ্বংস হন, আরেকজনকে ধ্বংস করেন। আপনারা তো লোভকা। আমার ছোটো ভাই একটা আছে, নাম হলো নাসির, এরা সব পাসপোর্ট পাইলে ধরে, নিজেও মরে, ফ্যামিলিরও মারে, সবারে মারে। তো লাভ কি? আপনি অভাবটার হজম করিয়া একটা কাজের লোকের বই ধরেন এবং ওই অফিসের লগে কাজ করেন যে অফিসের সাকসেস রেট কেমন, সে আসলে আগে বুঝেন। আপনি এজেন্ট, আপনি গ্রামের দালাল, সমস্যা তো নাই। আপনি ওই অফিসের লগে আনাগোনা করেন, আসলে উনি কটা লোক পাঠাইছে এই মাসে, ওনার সাকসেস রেট কেমন, উনি কী পারে, এগুলো বুঝা শুন না, ওনার অফিসে কতটুকু কমপ্লেন আসে, এগুলো দেখে ওই অফিসে বুঝতে দেন, দালালি করেন, সমস্যা তো নাই, একটু বুঝা করেন। এটাকে বলা হয় প্রফেশনালিজম। আপনি একজনের কাছে গেলেন, আপনি হাঙ্গা বয়ে গেছেন, শব্দটা খুব খারাপ, বিশ্বাস করে লেছেন, খারাপ লাগে।
আমিও করছি এক সময়, এবং এটা পদে পদে আমার জিন্দিগিটা ধ্বংস করছে। তো নিজের গালে নিজের জুতাটা বাড়ি দিতে মন চাইছে। আমি একটা হাইলি কোয়ালিফাইড ছেলে, আমি এগুলো কী করি? আমি কেন আমার পেশাদারিত্বটা দেখাচ্ছি না? এই কথা বলে শেষ করব। ইউরোপিয়ানরা মদ খায়, গাঁজা খায়, ড্যান্স করে, আল্লাহ চেনে না, কিন্তু তাদের কোনো কাজের ভিতরে দুর্নাম নাই। তার একটাই কারণ, তারা যে কাজটা করে পেশাদারিত্বের সাথে করে। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে আর 90 বছর বয়স্ক লোক পর্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে। ওই কাজটা বোঝে, টোটাল কাজটা নির্জাস্ট বুঝা তারপরে কাজটা শুরু করে। সো আপনি কোনো একটা কাজ করতে হলে ওই কাজটার অভিজ্ঞতা অর্জন করেন। একজনের সাথে ব্যবসা করবেন, নিজে ওই জিনিসটা বোঝেন। একটা অভ্যস্তনে বিদেশ যাবেন, ওই কাজটা আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝেন। এটাকে বলে পেশাদারিত্ব। তারপর আসেন বিশ্বাস অবিশ্বাসের প্রসঙ্গ। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।